বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের বন্দুকের সামনে হাত উঁচিয়ে বুক পেতে দিয়ে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এরপরেই এই আন্দোলনের চেতনা ছড়িয়ে পড়ে সবার মাঝে। এক পর্যায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এদিকে ১৬ জুলাই আবু সাঈদ নিহতের পর থেকেই উত্তপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। যদিও জুনের শেষ সপ্তাহে শিক্ষকদের কর্মবিরতির সময় থেকেই শিক্ষা কার্যক্রম বন্ধ এই বিদ্যাপীঠে। এরপর পেরিয়ে গেছে ৩ মাস, তারপরও শুরু হয়নি ক্লাস পরীক্ষা। শিক্ষার্থীদের দাবি সবার আগে আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগ কর্মীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের একটাই দাবি, আবু সাঈদ ভাইয়ের হত্যার বিচার। এবং গতকাল তিনি দায়িত্ব নেওয়ার পর একটা কথাই বলছেন যে হচ্ছে সাধারণ শিক্ষার্থীর যে দাবিগুলো আছে সে দাবিগুলো তিনি পূরণ করবেন এবং এই দাবিগুলোর প্রেক্ষিতে তিনি পূরণ করার জন্য সর্বত্র কাজ করবেন। এই দাবিগুলো যেন দ্রুত তিনি পূরণ করেন, এই জন্য আমার সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে এটা দাবি। ১৬ জুলাই যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতনী কর্মকাণ্ড চালানো হয়েছে, সেই হত্যাযজ্ঞ এবং নির্যাতনে জড়িত আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্র নামে যে সকল সন্ত্রাসী ছাত্র সংগঠন, তারা যেভাবে অতর্কিতভাবে ছাত্রদের উপর হামলায় জড়িয়ে পড়েছে, আমরা চাইব নতুন উপাচার্যের কাছে অতি দ্রুত যেন তাদের বিচারের আওতায় নিয়ে আসা হয়। যদিও আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত এই বিশ্ববিদ্যালয়ের কাউকেই গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবু সাঈদ ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক জড়িত রয়েছে, তো আমি জানি না কেন তারা এখনও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। তাদের ভিডিও ফুটেজ রয়েছে এবং আমরা দেখেছি যে হচ্ছে যে যেদিন আন্দোলন করে সেদিন তারা হচ্ছে হেলমেট, লাঠি নিয়ে সরাসরি তারা পুলিশের সাথে, ছাত্রলীগের সাথে, হেলমেট বাহিনীদের সাথে তারা ছিল, কিন্তু এখনও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যেন দ্রুত তাদের আইনের আওতায় এনে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। শিক্ষার্থীরা বলছেন, আন্দোলনের পর উপাচার্য সহ বিভিন্ন পদ থেকে ৪০ জন শিক্ষক কর্মকর্তা পদত্যাগ করলেও নিয়োগ দেয়া হয়েছে শুধুমাত্র উপাচার্যকে। এই অবস্থায় দীর্ঘ সেশন জটের শঙ্কায় তারা। এই বিষয়ে যদি বলতে চাই তাহলে বলতে হবে যে আমাদের গত জুলাই মাসের ১ তারিখ থেকেই কোটা আন্দোলন, পাশাপাশি শিক্ষকদের পেনশন স্কিমের জন্য মোটামুটি ৩ মাস ধরে আমাদের ক্লাস পরীক্ষা সবই স্থগিত। তো আমরা ভয় পাচ্ছি বা চিন্তিত যে আমরা একটা বড়সড় ধরনের সেশন জটের মুখে পড়তে যাচ্ছি। এই অবস্থায় আমরা আমাদের বিভাগীয়ভাবেই আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকদের সাথে আলোচনা করেছিলাম মাঝে। তো তারা আমাদের আশ্বাস দিয়েছে যে তোমাদের যেই সেশন জটের সংখ্যাটা জাগতেছে সেটা আমরা নিরসন করার জন্য ৩ বা ৪ মাসের মধ্যেই আমরা তোমাদের সেশনগুলো পূরণ করে দিতে চেষ্টা করব আর কি। পুরো দেশ আর কি সার্বিকভাবে সবাই মোটামুটি একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে আমার মনে হয় এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব যদি শিক্ষকরা তাদের সদিচ্ছা এখানে কাজে লাগায় এবং ছাত্রদের প্রতি শিক্ষার্থী বান্ধব হয়ে কাজগুলোকে আরও ভালোভাবে কেয়ারফুলি হ্যান্ডেল করে, তাহলে মনে হয় এই ক্ষতি উত্তরণে আর কি পথ বের হবে। শিক্ষকরা জানান, যেভাবে করোনা মোকাবেলা করে সেশন জট কমিয়ে আনা হয়েছে সেভাবে বর্তমান সংকট মোকাবেলা করাও সম্ভব। তবে এক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক হতে হবে। শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের চাওয়াগুলো আছে, সংকটগুলো আছে, বঞ্চনাগুলো আছে, শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে আরও নানাবিধ সংকট আছে, সেই সংকটগুলোকে দূর করবার জন্য এখন যদি উপাচার্য সব পক্ষকে সাথে নিয়ে কাজ করতে পারেন, সরকারের যথেষ্ট পরিমাণে বরাদ্দ নিশ্চিত করা যায় এবং এখানে যদি শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা যায়, তাহলে শিক্ষার পরিবেশটা ফিরিয়ে আনা সম্ভব। নবনিযুক্ত উপাচার্য ডক্টর শওকত আলী বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই হবে তার প্রথম কাজ। সেই সাথে অচলাবস্থা নিরসন করে দ্রুত ক্লাস শুরুর আশ্বাস দেন তিনি। শহীদ আবু সাঈদের যারা রিয়েল খুনি, আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তার রিয়েল জাস্টিস যাতে হয়, যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমার প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা প্রদান করব। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এই তদন্ত কমিটির মাধ্যমে যে সকল আমাদের ডকুমেন্ট আছে, ডকুমেন্টগুলো তদন্ত কমিটি উদ্ঘাটন করে এবং ছাত্র, শিক্ষক, কর্মচারী যারা এর মধ্যে ইনভলভ ছিল তাদেরকে চিহ্নিত করে
দিলে আমরা পরবর্তী সিন্ডিকেট সভায় এটাকে উদ্ঘাটন করে আমরা আইনের আশ্রয়ে আইনে আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য মামলা রুজু করব। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার প্রত্যাশা নতুন উপাচার্যের। সেশনজন কমানোর জন্য আমরা বিগত করোনাকালীন সময় যেভাবে সেশন জ্যামকে 2 বছরের সেশন জ্যাম আমরা কমিয়ে নিয়ে আসতে পেরেছিলাম, 6 মাসের সেমিস্টারকে 4 মাসের সেমিস্টারে কিভাবে এক্সট্রা ক্লাস নিয়ে কিভাবে আমরা এটাকে কমিয়ে দিতে পারি, আমরা সেটা ক্ষতিপূরণ করে নিয়ে আসতে পারি সেই ব্যবস্থা করছি, মানে সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের আশা আবু সাঈদের আত্মত্যাগ সেদিনই সফল হবে যেদিন এই দেশ থেকে দূর হবে সব ধরনের বৈষম্য, আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে তার দৃষ্টান্ত। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।